নমস্কার, আমি সুভাষিস সরকার। আমার আনন্দমার্গ স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি স্ট্যান্ডার্ড 1 এর আজকে ইংলিশ ক্লাস নেব। স্ট্যান্ডার্ড 1 এর তোমাদের যে সেকেন্ড টার্মের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রগুলো সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করে দেবো। তো সকালে ক্লাসটি মন দিয়ে দেখবে। তো স্ট্যান্ডার্ড 1 এর যে ইংলিশে 1 নাম্বার আছে রাইট নিটলি। রাইট নিটলিতে লেখা আছে আই রিড ইন আনন্দমার্গ স্কুল। আওয়ার স্কুল ইজ বিগ। উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। উই গ্রো ফ্লাওয়ার্স। উই লাভ আওয়ার স্কুল। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লিখতে হবে। এটা 5 নাম্বার আছে, 1 নাম্বারের প্রশ্ন বলছি। তো এই যে আমি লাইনগুলো পড়লাম, এই লাইনগুলো তোমাদেরকে খাতাতে সুন্দর করে লিখতে হবে। যে যত সুন্দর লিখতে পারবে তাকে সেরকম ভাবে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? তো এটা বিশেষ কিছু নয়, ওই জন্য এটা আমি সেই বলে দিলাম। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে পুট এ or an. Put a or an in the following gaps. তো এখানে কি করতে হবে? a কোথায় থাকে? কনসোনেন্ট থাকলে a হয় এবং ভাওয়েল থাকলে an হয়, তোমরা জানো। তো এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে। যেমন প্রথমে লেখা আছে ড্যাশ অরেঞ্জ, dash orange and dash apple। তারপরে একটা লেখা আছে dash eye and dash ear। তারপরে লেখা আছে dash hen and dash egg। তারপরে একটা লেখা আছে dash queen and dash baby। তারপরে একটা লেখা আছে ড্যাশ বুক অ্যান্ড ড্যাশ পেন্সিল। তো আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় ভাওয়েল আছে। ভাওয়েল আগে কি বসে? অ্যান বসে এবং বাদবাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের বসে এ বসে। তাহলে ভাওয়েল কোনগুলো? আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার আগে সবসময় অ্যান বসে। যেমন দেখো অরেঞ্জ, অরেঞ্জের ও হচ্ছে ভাওয়েল, ওই জন্য এখানে বসবে কি? অ্যান। তারপরে দেখো অ্যাপল, অ্যাপেলও দেখো এ ভাওয়েল আছে, ওই জন্য বসবে অ্যান। তারপরে আছে দেখো আই, ই ওয়াই, আই মানে চোখ, তো ই আছে, ইটা অবশ্যই ভাওয়েল মানে অ্যান বসবে। তারপরে আছে ইয়ার, ঠিক আছে? তাহলে অ্যান বসবে। এইচ এন হেন, হেনটা এইচ ভাওয়েল নয়, ওই জন্য এখানে বসবে এ। তারপরে আছে এগ, এগের ই অবশ্যই ভাওয়েল, ওই জন্য অ্যান। উইল ডাব্লিউ, ডাব্লিউটা ভাওয়েল নয়, কনসোনেন্ট, ঠিক আছে? সরি, ডাব্লিউটাকে অনেক সময় সেমি ভাওয়েল বলা হয়। তো এটাকে সেমি ভাওয়েল। তো এখানে তোমরা ব্যাপারটা আমি যখন একটু বড় হবে তখন বুঝতে পারবে ওয়াই এবং ডাব্লিউ সেমি ভাওয়েল কেন। তো যাই হোক, এখানে ডাব্লিউটাকে কনসোনেন্টের মধ্যেই ধরতে হবে। তো এখানে এ বসাবো। এখানে বেবি আছে, বি কনসোনেন্ট, তাহলে এ বসাবো। এখানে বুক আছে, কনসোনেন্ট বি, ওই জন্য এ বসালাম। এবং এখানে পেন্সিল আছে, পেন্সিলের বি হচ্ছে কনসোনেন্ট, ওই জন্য এ বসালাম। তাহলে দেখো আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে অ্যান অরেঞ্জ and an apple.
an a, an eye and an ear, a hand and an egg, a woman and a baby, a book and a pencil. ঠিক আছে, এই ছিল তোমাদের 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বরে যে put a and in the following gaps সেটা আমি করে দিলাম। নেক্সট দেখো, নেক্সট আছে 3 নম্বর। 3 নম্বরে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সিমিলার ওয়ার্ডস, সেই ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে হবে, সেই ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে হবে। যেমন এটা 3 নাম্বার, 3 নম্বরে আছে ম্যাচ। তাহলে প্রথমে আছে দেখো সান, এস ইউ এন, সান। তাহলে সানের সাথে ম্যাচিং ওয়ার্ড হচ্ছে গান। তারপরে আছে এনইউটি, নাট। নাটের সাথে যে ম্যাচিং ওয়ার্ড এইচইউটি, হার্ট। তারপরে আছে কক, সিওসি কে কক। ককের সাথে ম্যাচিং ওয়ার্ড হচ্ছে স। তারপরে আছে হিল, এইচ আই ডবল এল, হিল। হিলের সাথে ম্যাচিং ওয়ার্ড আছে বিল। তারপরে আছে টিন, টি আই এন, টিন। টিনের সাথে ম্যাচিং ওয়ার্ড হচ্ছে পিন, পি আই এন, পি। এইভাবে তোমরা খাতাতে লিখবে পাশাপাশি, দাগ দিয়ে দিয়ে করবে না, দাগ দিয়ে দিয়ে করলে খাতা দেখতে অসুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সান, সানের সিমিলার ওয়ার্ড হচ্ছে গান। নাট, নাটের সিমিলার ওয়ার্ড হচ্ছে হার্ট। কক, ককের সিমিলার ওয়ার্ড হচ্ছে সক। হিল, বিল এবং পিন হচ্ছে পিন। ঠিক আছে, এই গেল 3 নম্বর। এবার আছে নেক্সট রিঅ্যারেঞ্জ। এটা আমি মিলিয়ে দিচ্ছি। নেক্সট আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো WOC এটা দেয়া আছে, তাহলে এটাকে যদি WOC সাজিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে COW, কাউ। নেক্সট আছে PAC, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হয়ে যাবে ক্যাট। তারপরে আছে ODG, এটাকে যদি আমি সাজিয়ে লিখি DOG ডবল হবে, আবার GOD গড হবে। হ্যাঁ, যেহেতু এখানে অ্যানিমালস বলছে ওই জন্য এটা ডগই হবে। হ্যাঁ, তারপরে আছে ATR, তাহলে আমরা করে দেবো RAT, র্যাট। তারপরে XFO, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে রাখি তাহলে হয়ে যাবে FOX, ফক্স। ঠিক আছে, তো এই গেল রিঅ্যারেঞ্জ। তারপর আছে দেখো পাঁচেরটা। পাঁচেরটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড আছে কোল্ড, COLD, কোল্ড। তারপরে আছে BAD, ব্যাড। তারপরে আছে DAY, ডে। তারপরে আছে ইয়াং। তারপরে আছে ওপেন। তো অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ তোমরা জানো সবাই। তো কোল্ড, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, তাহলে আমরা জানি ঠান্ডার বিপরীত শব্দ গরম, তাহলে হয়ে যাবে হট। ব্যাড মানে খারাপ, তো খারাপের অপোজিট ওয়ার্ড অবশ্যই ভালো,
তাহলে গুড মানে হচ্ছে ভালো, তাহলে ব্যাড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে গুড। তারপরে আছে দেখো ডে, ডে মানে দিন, তাহলে অপোজিট ওয়ার্ড হবে নাইট। তারপরে দেখো ইয়ং, ইয়ং মানে যুবক, তাহলে হবে বয়স্ক ওল্ড। তারপরে আছে দেখো ওপেন, ওপেন হয়ে যাবে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ওপেন মানে খোলা। তাহলে 4 এর দাগ এবং 5 এর দাগ গেল এবং বাকি থাকলো 6 এর দাগটা। তো এগুলো আমরা কিছু বুঝে নিয়েছো, আমি এগুলো মিটিয়ে দিচ্ছি, তারপর আমি 60টা করব। ছয়টা একটা বলেছে ফিল দি ব্ল্যাঙ্কস এবং কিছু অপশন দেওয়া আছে দেখো সি, হ্যাভ, এম, হ্যাজ, আর। কার পাশে কোনটা বসবে সেটা বসাতে হবে। প্রথমে দেখো লেখা আছে উই ড্যাশ অ্যান আমব্রেলা। তারপরে একটা লেখা আছে ড্যাশ ইজ মাই মাদার। তারপরে একটা লেখা আছে হি ড্যাশ এ পেন্সিল। তারপরে একটা লেখা আছে আই ড্যাশ এ বয়। তারপরে একটা লেখা আছে ইউ ড্যাশ এ স্টুডেন্ট। ইউ ড্যাশ এ স্টুডেন্ট। তাহলে দেখো প্রথম তালিকা আছে উই ড্যাশ অ্যান আমব্রেলা, তাহলে এখানে অবশ্যই হবে হ্যাভ। উই হ্যাভ অ্যান আমব্রেলা, আমাদের একটি ছাতা আছে। তারপর নেক্সট আছে ড্যাশ ইজ মাই মাদার, তাহলে এখানে দেখো সি, সি মানে সে, অর্থাৎ মেয়েদেরকে সি বোঝায়, হি এবং সি দুটোই মানে সে। তো সি মেয়েদের ক্ষেত্রে বোঝায় আর হি ছেলেদের ক্ষেত্রে বোঝায়। তাহলে সি ইজ মাই মাদার, সে হয় আমার মা। হি ড্যাশ এ পেন্সিল, হি ড্যাশ এ পেন্সিল, হি এর পাশে সবসময় হ্যাজ বসে। হি হ্যাজ এ পেন্সিল, তার একটি পেন্সিল আছে। আই ড্যাশ এ বয়, আই অ্যাম এ বয়, আমি হয় একজন বালক। ইউ ড্যাশ এ স্টুডেন্ট, তাহলে ইউ এর পাশে কি বসে সবসময় আর বসে, ঠিক আছে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই, তাহলে উই এর পর কি বসে হ্যাভ বসে, উই হ্যাভ অ্যান আমব্রেলা। তারপরে দেখো সি ইজ মাই মাদার, হি হ্যাজ এ পেন্সিল, আই অ্যাম এ বয়, ইউ আর এ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এই যে ক্লাসটার মধ্যে দিয়ে তোমরা তোমাদের কোশ্চেনগুলো সলভ করবে ক্লাসটা দেখে। আর কোনো রকম যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে। তো আজকের মতো এটুকুই ক্লাস, ধন্যবাদ।